নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে ফ্রুট কেকের রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুবই সহজ। তোমরা চায়ের কাপের মাপ ধরেই খুব সহজে এরকম একটা দারুণ কেক বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। ডিসেম্বর মাস মানেই তো কেক, সবার পছন্দের কেক আমি আজকে শেয়ার করব। চলো কথা না বাড়িয়ে কেকের রেসিপিটা শুরু করি। এখানে নিয়ে নিয়েছি ময়দা, নিয়েছি আমি 4টে ডিম, কিছুটা পরিমাণ নিয়েছি কাজু, কিছুটা কিশমিশ, টুটি ফুটি নিয়ে নিয়েছি সামান্য, 2টো চেরি নিয়েছি, আর এখানে নিয়েছি চিনিটা আমার ডাস্ট করা আছে, আর নিয়েছি বেকিং সোডা ও বেকিং পাউডার, আর আমি নিয়েছি হাফ কাপ তেল। দেখো এই কাপের মাপ ধরেই কিন্তু আমি উপকরণগুলো নিয়েছি। হাফ কাপ তেল আছে, সঙ্গে কিন্তু ময়দাটা আমার আছে 2 কাপ, আর 1 কাপ চিনিটাকে তো আমি গুঁড়ো করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স। প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নেব, তার জন্য এখানে নিয়েছি বড় একটা বাটি। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। দেখো এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একদমই অল্প, একদম 1 পিঞ্চ লবণ নিয়েছি। এখানে কিন্তু লবণ না দিলেও চলতো, আমি সামান্য একটু লবণ দিয়েছি। এবার প্রথমে আমি ডিমটাকে একটু ফেটিয়ে নেব, ভালো করেই কিন্তু এটাকে ফাটাতে হবে। প্রথমে একটা হ্যান্ড উইচের মাধ্যমে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার কাছে ইলেকট্রিক বিটার আছে, তাও আমি হ্যান্ড উইচের মাধ্যমেই ফেটিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দেব যে হ্যান্ড উইচের মাধ্যমেও খুব ভালোভাবে কেক রেডি হয়। দেখো আমি হ্যান্ড উইচের মাধ্যমে কেকটা কিভাবে রেডি করছি। কিছুটা সময় এক্সট্রা লাগে বন্ধুরা, একটু সময় নিয়েই করতে হয়। দেখো এখানে কেকের উপরে হালকা হালকা ফেনা ভাব হয়ে গেছে। আমি 7 থেকে 8 মিনিট কিন্তু ভালোভাবেই ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনিটা। গুঁড়ো চিনিটা দিয়েও আমি 3 থেকে 4 মিনিট মতো একটু ফেটিয়ে নিব। চিনিটা দেওয়ার পরেও আমি 3-4 মিনিট ফেটিয়ে নিয়েছি ভালো করেই। দেখো তোমরা দেখে বুঝতে পারছো, ঠিক এইভাবেই এসছে। এবার আমি দিয়ে দেব ময়দা। আমি এখানে বড় একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ময়দাটা কিন্তু চেলে দিলে খুবই ভালো হয়। তার সঙ্গে বেকিং পাউডার আর বেকিং সোডাটাকেও আমি দিয়ে দেব। হাফ চামচ বেকিং পাউডার, তারপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং পাউডারের অর্ধেক, তার মানে হাফ চামচের আমি অর্ধেক দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার আবারও ভালো করে চেলে নেব। কিছুটা আমি চেলে নেওয়ার পরেই আমি দিয়েছিলাম। দেখো ভালো করেই আমার চেলে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। এবার ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার সব কিছু ভালো করে আবারও ফেটিয়ে নিতে হবে। এই ব্যাটারটাকেও কিন্তু 5 থেকে 7 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ একটা স্মুথ ব্যাটার রেডি হচ্ছে। দেখো এখানে কিন্তু আমি 7 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর ব্যাটারের ঘনত্বটা দেখো ঠিক এইভাবে এসছে। একদম পারফেক্টভাবে একটা ব্যাটার রেডি হয়েছে আমার এখানে। ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর আমি এটাকে একটু সাইডে সরিয়ে দিচ্ছি। তারপরে আমি যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ময়দা, দিয়ে ভালো করে আমি বাদাম কিশমিশ ওর টুটি ফুটির সঙ্গে ভালো করেই মিশিয়ে নিচ্ছি। এখানে আমি চেরিটা রেখেছি ওপর থেকে একটু সাজিয়ে দেওয়ার জন্য।
আর আমি 2-4টা বাদাম ও সামান্য একটু টুটি ফুটিও আলাদা করে রেখেছি উপর থেকে একটু সাজিয়ে দেবো বলে। এবার দেখো এখানে সব কিছুই আমি ভালো করে ময়দার সঙ্গে কোট করে নিয়েছি। ময়দার সঙ্গে টুটি ফুটি এবং বাদাম কিশমিশ ভালো করে কোট করে নিলে কিন্তু যখন কেকের ব্যাটারে দেওয়া হবে এগুলো তলায় পড়ে যাবে না, খুব ভালোভাবেই কিন্তু সাজিয়ে থাকবে ওপর নিচ করে। এবার আমি কেকের মধ্যে দিয়ে দিব, কেকের ব্যাটারের মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি। তারপরে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে কিন্তু কেকের ব্যাটারটা দেখো একদমই রেডি হয়ে গেছে কেকটা বসানোর জন্য। তারপরেই দেখো এখানে কেক বসানোর আমি একটা অ্যালুমিনিয়াম বাটি নিয়ে নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে আমি তেলটা ব্রাশ করে দেব। শুধু কিন্তু নিচের জায়গাটা আমি ব্রাশ করব, এখানে আমি সাইডের অংশটা কিন্তু ব্রাশ করব না। দেখো তারপরেই দেখো এখানে আমি একটা কাগজ গোল করে কেটে নিয়েছি। এটা খাতার কাগজ, তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে দিয়ে দিবে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। আমি কিন্তু এমনি কাগজ নিয়ে নিয়েছি। এবার কাগজটা আমি বাটির মাপ করে কেটে নিয়েছিলাম যেহেতু, এবার দেখো খুব ভালো করেই বাটির মাপেই বসে গেছে। এবার আবারও কাগজের ওপরে একটু তেলটা ব্রাশ করে দেব। তারপরে কেকের ব্যাটারটা আমি ঢেলে দেব, কিন্তু কেকের ব্যাটারটা একটু ওপর থেকে ঢালতে হবে, দিলে খুব ভালোভাবেই সেট হয়। এবার কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পর আমি একটা কাঠি দিয়ে এইভাবে একটু গড়িয়ে দেবো যাতে এর ভেতরে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। তারপরেই দেখো একটু আমি বাটিটা এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। একটু বাদাম আর টুটি ফুটি দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, দিয়ে দিচ্ছি কয়েকটা টুটি ফুটি। এবার দেখো আগেই আমি গ্যাসে একটা ডেকচি বসিয়ে দিয়েছিলাম, একটা ঢাকনা চাপিয়ে ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে গ্যাসটা 5 মিনিট প্রিহিট করে নিয়েছি ডেকচিটা। এবার আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি খুবই সাবধানে। তারপরেই আমি ঢাকা লাগিয়ে 30 থেকে 35 মিনিট হতে দেব কেকটা। 30 থেকে 35 মিনিট পর ফিরে আসছি। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে লো আর মিডিয়ামের মাঝখানেই রেখে দিলাম। 35 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখো কেকের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আমি এবার একটু দেখে নেব কেকটা পুরোপুরি রেডি হয়েছে কিনা। নিয়েছি একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখো একদমই লেগে নেই, খুব ভালোভাবে কেকটা আমার বেক হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে কেকটা তুলে নেব। খুবই সুন্দর একটা কালার এসছে। দেখো আমি নিশ্চয়ই কোনো রকম বালি লবণ কিংবা কাগজ আমি দিইনি, তা সত্ত্বেও খুব ভালোভাবেই কেকের কালারটা এসছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার কেকটাকে আমি তুলে নিচ্ছি। এবার কেকটা কিন্তু আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি এবার একটা ছুরির সাহায্যে কেকের সাইডটা ছাড়িয়ে নেব। কেকের সাইডটা এখানে ভালোভাবেই ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে উবুড় করে দিচ্ছি, কেকটা বের করে নেব। তারপরে আমি কাগজটা তুলে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে কেকটা রেডি হয়েছে আর কতটা সফট হয়েছে, তোমরা একবার দেখো, দেখলেই বুঝতে পারবে। কেকটা কিন্তু দারুণ হয়েছে। আমি তোমাদের একটু এবার কেটে দেখাবো। দেখো কেকটা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর, কতটা সফট হয়েছে।
দারুণ টেস্ট হয় খেতে। এরকম কেক তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আমার এই কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে।